ফ্যামিলি যারা যে যারা ওই যে গোড়া মুসলিম গোড়া খ্রিস্টান না। এখন আল্লাহ এমন একটা ব্যক্তি যে এটা পর্যালোচনা করলো না বা বিবেচনা করলো, কিন্তু ও এমন একটা পাদ্রীর ঘরে জন্মগ্রহণ করার কারণে ও প্রথম থেকেই মনে করছে যে এটাই হলো একমাত্র সত্য ধর্ম, এর বাইরে আর কিছু নেই। যেমন একজন মৌলবীর ঘরে যে সন্তানটা জন্মগ্রহণ করে, যে হাফিজে মাদ্রাসা যাচ্ছে, ও কি কখনো চিন্তা করে যে এই ইসলাম ধর্মের বাইরে কোন ধর্ম আছে? ওই কথাই তো হচ্ছে। হ্যাঁ, তাহলে ওকে তো আরো পথ রুদ্ধ হয়ে গেছে। তাহলে মানে কি জন্য এগুলো? এই প্রশ্নের একটা উত্তর আছে। অবশ্যই আছে। জাকির নায়েক ওই প্রশ্নের উত্তর দিবে। না, উত্তর হলো সেটা হচ্ছে দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া এটা কিন্তু খ্রিস্টানের দায়িত্ব না, এই দায়িত্ব মুসলমানদের। দাওয়াত পৌঁছানোর দায়িত্ব কার? আমারে। ওই খ্রিস্টানকে আমাদের ধর্ম অনুপ্রাণিত করার দায়িত্ব আমারে। হ্যাঁ আমরা তো সে কাজ করি না। হ্যাঁ, তাহলে ওর তো দোষ না। দোষ তো আল্লাহ। তাহলে আমি তো মূলত হয়েছে কি, ও কোন অপরাধে সে এইভাবে থেকে কিন্তু যাচ্ছে? সে তো জাহান্নামেই যাবে। হ্যাঁ, ও যাই কিছু করুক, ও তো জাহান্নামে যাওয়া হ্যাঁ। লাগে। আমরাও জাহান্নামে যাবো, কিন্তু ও যাবে। কিন্তু আমাদের আবার ফিরে আসার চান্স আছে আমাদের ধর্মীয় মোতাবেক যদি আমরা কথাটা বলি। ঠিক আছে, এই কথাটা বিশাল কঠিন ব্যাখ্যা। কঠিন আছে। হ্যাঁ, এখন একটা মানুষের ইমানই উঠে গেছে। নিশ্চয় মুসলমানদের যদি খারিজ হয়ে যায়, তাহলে যে ব্যক্তির মধ্যে ন্যূনতম ইমানদার না, হ্যাঁ, যার মধ্যে কেউ অন্তত বলবে আমি মুসলমান না, যার মধ্যে ইমানই নাই, মানে বিন্দুমাত্র ইমান নাই, অর্থাৎ তার কাছে ধর্মীয় বিষয়টা কিছু না, সে মুসলমানের কথা সে কোনো ধর্মের অর্থাৎ সে বলবে যে আমি ওগুলো কিছু বিশ্বাস করি। অর্থাৎ আমি আপনারা বা অনেক ব্যক্তি আছে যারা অন্তত মনে কর ধর্মীয় অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ না করলে বা না পালন না করলে পারেও এটা কিন্তু বিশ্বাস করে। শোনো, আমি একটা কথা কই, ঠিক আছে, কারণ ওরা তো বিশ্বাসই করে না। অনেক মানুষের এই বিশ্বাস করালেই তো বিশাল ব্যাপার। তবে এই বিশ্বাসটা ঠিক না, কারণ বিশ্বাস করবো অথচ কাজ করবে না, তাহলে এটা কি বিশ্বাস? এটা কিসের বিশ্বাস? হ্যাঁ, দুর্বল ইমান। আমার বাপ মায়ের মনে করেন আমি বললাম যে আপনারা আমি খুব ভালোবাসি, আমার মায়ের কিন্তু বললাম কাজে যে কোনো প্রমাণ আমি নেই। খুব ভালোবাসি, কিন্তু বাপের ভাত দিলাম না,